একজন লোক দৌড়াতে দৌড়াতে বাড়ির দরজা বন্ধ করে স্ত্রীকে বলে, পিরোজ দাস সব জেনে গেছে, আমি ওর বিরুদ্ধে বয়ান দিয়েছিলাম, এখন ওরা আমাদের খুঁজে মারবে। তারা পালাতে চায়, কিন্তু দরজা খোলার সাথে সাথেই সেখানে হাজির হয় পিরোজ দাস। তার সঙ্গীরা তাদের ছেলেটাকে ধরে নিয়ে আসে আর সবার সামনে ছেলেটাকে ছুরি দিয়ে জবাই করে ফেলে। বাবা মায়ের আর্তনাদে কিছুই হয় না, পিরোজ একে একে দুজনকেই মেরে ফেলে। তারপর ঘরের ভেতর তল্লাশি চালানো হয় এবং একটা ছোট মেয়ে লুকিয়েছিল, তাকে ধরে আনে পিরোজের সৈনিকরা, আর তাকে হত্যা করতে বলা হয় চ্যাংকে। আসলে চ্যাং হলো পিঙ্গার বড় ভাই, যাকে সবাই ভয় পায়। সে মেয়েটাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে সবার অজান্তে সে তেড়ে আসে পিরোজ দাসের সৈনিকদের দিকে, একটা একটা করে সবাইকে শেষ করে ফেলে। এসব দেখে শেষে পিরোজ দাস নিজেই নামে যুদ্ধ করতে। চ্যাংয়ের সাথে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ, তলোয়ার, লাঠি, ঘুষি সব চলতে থাকে। এক পর্যায়ে চ্যাং পিরোজ দাসকে মেরে মাটিতে ফেলে দেয়, আর পিরোজ দাস সেখানেই মারা যায়। যুদ্ধ শেষ।